আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই ফলে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে সুখবর হলো আজ সন্ধ্যার মধ্যেই 6টি অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, এমনটাই বলছেন আবহাওয়া অফিস। এছাড়া আগামী 16 তারিখ থেকে সারা দেশে বৃষ্টি বাড়বে। বৃষ্টি বাড়লেই তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি মিলবে। গত মঙ্গলবার দেশের প্রায় 49টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছিল মৃদু তাপপ্রবাহ। আজ তা অনেক জেলা থেকে কমে গেছে। আজ দেশের 25টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অনেক অঞ্চল হতেই আগামীকাল প্রশমিত হয়ে যাবে। ধীরে ধীরে আগামী 16 তারিখের মধ্যে সারা দেশ থেকে তাপপ্রবাহ বিদায় নিতে পারে। আজ থেকেই এক এক অঞ্চল করে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা শহর থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিনকার মতোই ভিডিওর শুরুতে এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জেনে নিব উপগ্রহ চিত্র থেকে। ভিডিওটি রেকর্ড করার সময় 12ই জুন, ঘড়িতে 4:22। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং তীব্র রৌদ্র উজ্জ্বল। সুপ্রিয় দর্শক, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল। সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল, তবে বিকেলের পর থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘ হতে শুরু হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ রয়েছে। থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ, খাগড়াছড়ি, দিঘিমালা এই সকল অঞ্চলের আকাশ এই মুহূর্তে মেঘের চাদরে ঢাকা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, চর ফ্যাশন এই সকল অঞ্চলে কিছুটা মেঘ আসছে বঙ্গোপসাগরের এই দিক থেকে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে প্রচণ্ড মেঘমালা অবস্থান করছে। শ্রীকান্তপুর, মংলা এছাড়াও সুন্দরবনের পুরোটা জুড়েই দেখা যাচ্ছে মেঘমালার অবস্থান। ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, কোলাঘাট, খগরপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর প্রায় সকল স্থানেই দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘের অবস্থান রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, মকসিদপুর, ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, ফরিদপুরের আশপাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঢাকার অন্য প্রান্তে নরসিংদী, কাপাসিয়া, ঢাকা, ধামরাই এই সকল স্থানেও এই মুহূর্তে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র খুলনা বিভাগে কিছু বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে অভয়নগর, টুঙ্গিপাড়া, খুলনা, যশোর এবং নড়াইলের আশপাশে। প্রিয় দর্শক, সব থেকে বড় খবর উঠে আসছে মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ধানবাদ এই সকল অঞ্চলে একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে। তবে এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে ভারতের পূর্ব দিকে। এরপর ভেড়ামারা, লালপুর, রাজশাহী বিভাগে তেমন প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা নেই। এই মেঘের গতিপথ যদি রংপুর এবং রাজশাহীর দিকে থাকতো তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল রাজশাহী ও রংপুর বিভাগে। যেহেতু এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে পূর্ব দিকে, সেই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগে। তবে নতুন করে আমরা দেখতে পাচ্ছি কিছু মেঘ তৈরি হচ্ছে মেঘালয় রাজ্যের দিকে, যেই মেঘের গতিপথ চররাজীবপুর, চিলমারি, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে। এতে করে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা যেমন নেত্রকোনা, কেন্দুয়া এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে রাতের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা বৃষ্টি ও বজ্রবাহী মোড থেকে দেখে নিব 13 তারিখ থেকে শুরু করে আগামী 17 তারিখ পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। 13 তারিখ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে দুপুরের পর থেকে কিছুটা মেঘ বৃষ্টির সম্ভাবনা শুরু হতে পারে বিকেলের মধ্যে। বিশেষ করে
নাইংছড়ি, টেকনাফ, চাকরিয়া, থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ এই সকল অঞ্চলের দিকে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেমবাগ এই সকল অঞ্চলে কিছুটা মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, খগরপুর এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্যের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে এই বৃষ্টি হতে পারে শুক্রবার। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে। এর পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের মধ্যে সিলেট বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 14 তারিখ রাত্রে। এছাড়াও রংপুর বিভাগের দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে রাত 1টা থেকে শুরু করে রাত 4টের মধ্যে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ দিনের বেলা তেমন কোনো প্রকার মেঘ বৃষ্টি থাকবে না দেশের মধ্যে। তবে দুপুরের পর থেকে চট্টগ্রাম সহ বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য অন্য অঞ্চলে তীব্র রোদ এবং ভ্যাপসা গরম থাকবে। তবে যে সকল অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা অনেক অঞ্চল থেকেই প্রশমিত হতে পারে। এর পরের দিন 15 তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিবাহী মেঘ হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে। 15 তারিখে দক্ষিণ অঞ্চলেও দেখা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মধ্য অঞ্চলে এই দিন তেমন কোনো বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না। তবে 16 তারিখ থেকে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলের দিক থেকে সারা দেশেই মেঘ বিস্তার লাভ করতে পারে। এর ফলে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে এই মুহূর্তের বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে। এর পরের দিন 17 তারিখও দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টি অতিক্রম করতে পারে প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে। এভাবে পুরো মাস জুড়েই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 16 তারিখের পর থেকে এই মাসের শেষ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু এই পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে। দিন যত যাবে 16 তারিখের পর থেকে দেশের মধ্যে তত বৃষ্টি বাড়তে শুরু করবে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠলেই এই বৃষ্টিপাত সারা দেশে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন একটি বৃষ্টি বলয়ও দেশে প্রবেশ করতে পারে। সর্বশেষে আমরা বৃষ্টি পরিমাণ মুড থেকে দেখে নিব কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টি হতে পারে শুক্রবারের পরবর্তী সময় থেকে। শুক্রবারের দিন দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে। 14 তারিখ কিছুটা বৃষ্টি বাড়বে রংপুর, ময়মনসিংহ, মেঘালয় রাজ্য সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম বিভাগে। এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 15 তারিখ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। তবে এই দিন রাজশাহী ও খুলনা বিভাগের উত্তর অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। তবে বাংলাদেশের সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখ থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, মধ্য অঞ্চলে কিছুটা কম হতে পারে। এরপর 17 তারিখ সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে। এইভাবে মাসের শেষ দিকে আরও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।